হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো তোমরা তো অনেকেই জানো যে আমি এখন আছি আমার দিদুনদের বাড়িতে, মানে আমার মামার বাড়িতে। তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে দেখো সকালে উঠেই ব্রেকফাস্ট করে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টের ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো এই যে দেখো আমরা এখন দুজন মিলে রেডি হয়ে গেছি, আর এখন যাবো হচ্ছে ঠাকুর মন্দিরে। তো আমাদেরকে ফেলে রেখে সবাই চলে গেছে। তো এটা হচ্ছে আমার মাসিমণির মেয়ে, তোমরা হয়তো ওকে আমার ভিডিওতে দেখেছো দু একবার, কারণ ও আমাদের বাড়িতে ছিল অনেক কটা দিন, প্রায় একটা মাস বলতে পারো। তখন হয়তো কয়েকটা ভিডিওতে তোমরা দেখেছো। তো যারা জানতে না তাদেরকে বলে দিই ওটা হচ্ছে আমার মাসিমণির মেয়ে। তো দেখো আমরা এখন দুজন মিলে যাচ্ছি। আর হ্যাঁ, ও মাঝে একবার বাড়ি চলে গেছিলো, কারণ ও কিছু জিনিস ভুলে গেছিলো, সেটা নিয়ে আসতে গেছিলো। তোমরা দেখলে আমরা যখন আসছি তখন পুরো রাস্তাটাই ফাঁকা। আর আমার মাসিমণি এরকম কেন করছে বলো তো? কারণ মাসিমণিরা সবাই মিলে প্ল্যান করছে যে আমাকে কিভাবে রং মাখাবে। তো এই যে যেমন কথা তেমন কাজ, আমাকে পুরো সবুজে সবুজে রাঙিয়ে চলে গেছে। আর আমি তখন জাস্ট একটা কথাই চিন্তা করছি যে কেন ভাই সবুজ রঙটাই কেন দিতে হলো? আরও তো কত রং ছিল, লাল, নীল, হলুদ, কত রং ছিল, তো শুধু সবুজই দিয়েছে আমাকে। তো চলো ঠিক আছে, আমরা এখন রং টং মেখে ভূত হয়ে বাড়ি যাচ্ছি। আর যে দেখতে পাচ্ছ আমার চুল, নখ, হাতে, মুখে, পুরো ড্রেসে সব রঙে ভর্তি। আর এই যে দেখো বাড়িতে এসে আমি আবার ফ্রেশ হয়ে নিয়েছি। আর চুলের অবস্থাটা আমার জাস্ট দেখো, পুরো পাখির বাসার মতো লাগছে। আমার সেদিন যে চুলটা ছাড়াতে এতটা পরিমাণে কষ্ট হয়েছিল যে তোমাদের কি আর বলি। আর তোমরা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমার হাতে থেকে এখনও পর্যন্ত রঙটা যায়নি। তো তারপর একটা তরমুজ খেয়ে নিলাম। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।